এইভাবে কচু পাতার ভর্তা বানালে এত বেশি স্বাদ হবে, এটা দিয়ে আপনারা এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, সাথে আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। প্রথমে তেলের মধ্যে আমি এখানে 2 আটি পরিমাণ কচু পাতা নিয়েছি। শাকটা কিন্তু নেওয়া যাবে না, শুধু পাতাটাই নিতে হবে। তো তারপর কিন্তু এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, 5-6টার মতো। 2টা দেশি রসুনের কোয়া খুলে দিয়েছি, আর তার সাথে লবণ দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ পরিমাণে। এখন ঢাকনা দিয়ে পাতাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মাঝখানে একবার উল্টে পাল্টে নিচ্ছি, এতে করে পাতাটা সমানভাবে সব দিকে সেদ্ধ হবে। তো পাতা যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে কিন্তু শাকটাকে ম্যাশ করে নিতে হবে। আর শাক যদি একদম ফ্রেশ হয় তাহলে তো এটার কোনো প্রয়োজন নেই, এমনিতেই শাকটা গলে যাবে। তো এই শাকটা কিন্তু ফ্রেশ ছিল না, এই জন্য আমি একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন যে অবশিষ্ট পানিটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। পানি থাকলে কিন্তু কচু শাকের ভর্তা বা কচু পাতার ভর্তা গলায় চুলকায়। কচু যে কোনো রেসিপিতে পানিটাকে ভালো করে শুকিয়ে নেবেন। তো তারপর কয়েকটা শুকনা মরিচ ভেজে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু মরিচটাকে একটু ডলে নিতে হবে। তারপর 1 মুঠ পরিমাণ চিকন করে কেটে রাখা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিকে কিন্তু মরিচের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। তো মাখানো হয়ে গেলে এখানে যে কচুর পাতাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এখন ভালোভাবে মেখে নেব। পাতা সেদ্ধ করার সময় যে আমি কাঁচা মরিচ আর তার সাথে রসুন দিয়েছিলাম সেটাকেও কিন্তু ডলে একটু মেখে নিব। আর এই যে লাস্টে একটু লেবুর রস দিয়ে দিলাম। তো এবার সব কিছু একত্রে ভালোভাবে মেখে নিলেই কিন্তু কচু পাতার ভর্তা একদম রেডি। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন।